এই দৃশ্য দেখে মনে হতে পারে কোনো অজপাড়াগাঁয়ের ছবি, কিন্তু না, এই গ্রামটি রাজধানীর অভিজাত এলাকা গুলশান থেকে মাত্র 10 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত ছোট ছিমছাম একটা গ্রাম, যার অবস্থান ঢাকার মধ্যেই। গ্রামের নাম চিনাদিপাড়া। বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে এই গ্রামটি বাড্ডা থানায় অবস্থিত। গ্রামে আছে বালু নদী, বিল থেকে শুরু করে গ্রামীণ পরিবেশ। সকালে এখানকার প্রকৃতি কুয়াশার চাদরে ঢাকা থাকে। সাত সকালে মানুষজন বেরিয়ে যান যার যার কাজে, কেউ কৃষিকাজে, কেউ বা মাছ ধরতে। রাখালেরা গরু নিয়ে বেরিয়ে পড়েন মাঠে। ওই বালু যেই পানি দিয়া মনে করেন খাবারের জন্য, ওই আমরা গরু সবসময় এইখানে খায়, বর্ষা নাই, উন্না নাই, এই পানি দিয়ে সাঁতরাই। এই আজ থেকে 15-20 বছর আগের থেকে এইরকম। আবার আশ্রক্ত নিয়ে পড়ি, আশ্রয়াজান দিলে গিয়ে নিয়ে। এখানকার অধিকাংশ মানুষের এক সময়কার পেশা ছিল কৃষিকাজ। তারই ধারাবাহিকতায় এই গ্রামে এখনও ধান চাষ হয়। কৃষি জমির পানি নেমে গেলেই জমিতে রোপণ করা হবে ধান। গ্রামের অধিকাংশ মানুষ পালন করেন গরু, ছাগল, হাঁস, মুরগি। সকালে গ্রামের মানুষ গ্রামীণ পরিবেশের মুক্ত হাওয়ায় হাঁটতে বের হন, যার দুই ধারেই রয়েছে গাছের সারি। বট গাছের নিচে গ্রামীণ পরিবেশে সরল আড্ডায় মেতে ওঠেন গ্রামের এই সাধারণ মানুষেরা। গল্পগুজব করে পার করেন সময়। এরপর ঢাকার তো অনেক ভালো। কেন ভালো? অন্তত কোনো মিল কারখানা নাই, ধোঁয়া নাই, সেই জন্য পরিবেশ অনেক ভালো। ইনি জানুই তো আগে এই জায়গায় এক গৃহস্থ ধান তুলতো 100 মন 200 মন, এবং নিজেরটা এইভাবে বিক্রি করছে। এখন তো বালুজা বরট করে পালাইছে কোম্পানিরা। কলহ মারামারি কম, কারণ দেশে আমরা এই গ্রামের প্রায় 90% লোকই একে অপর আত্মীয় বন্ধনে আবদ্ধ। আমরা একে অপরের সাথে সম্প্রীতির সাথে জড়িত। তা আমাদের 3টা বাজার হচ্ছে, একটা সাপ্তাহিক হাট হয়, নদীর ঘাট আছে। গ্রামটি ঢাকার ভেতরে হওয়ায় আধুনিকতার অনেক ছোঁয়াই আছে এখানে। যে কেউ নতুন বাজার থেকে খুব সহজেই 100 ফিট রাস্তা দিয়ে চলে আসতে পারেন এই গ্রামে। এলাকাবাসীও নিজেদের গ্রামের মানুষ বলেই পরিচয় দেন। আসলে শহরের ভিতরে আমরা আছি, কিন্তু শহরের ভিতর থাইকাও মানুষে বলে যে গ্রাম, কিন্তু একটা সৌন্দর্য, গ্রাম তো অনেক সুন্দর। আর এই 30 ফুট যে দেখতেছেন, এই 30 ফুটের কারণেই আমরা এই গ্রামটা আরও বেশি সৌন্দর্য লাগে। আমরা বলি যে হ্যাঁ আমরা ঢাকায় যাচ্ছি, কিন্তু আমরা ঢাকা থেকেই বলছি ঢাকায় যাচ্ছি। এটার কারণ হইল যে আমরা জন্মলগ্নে শুনেছি যে বেড়াইত গ্রাম। এটা বাংলাদেশে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রাম, যার ছাপ দেখা যাচ্ছে এই চিনাদিপাড়াতেও। ভরাট হচ্ছে গ্রামের নিচু জায়গা, আবাদি জমি, বিল, নদী। অল্প কিছুদিনের মধ্যে হয়তো ঢাকার পাশের ছোট্ট এই গ্রামটি বিলীন হয়ে যাবে। নির্মিত হবে বড় বড় অট্টালিকা। ঢাকায় বসবাস করা অনেক মানুষের একটা সময় কেটেছে গ্রামে। গ্রামীণ জীবনের অনেক স্মৃতি তাদের তাড়িত করে। যারা ইট, পাথর ও কংক্রিটের জঞ্জালে থেকে হাঁপিয়ে ওঠেন, গ্রামের পরিবেশ তীব্রভাবে অনুভব করেন, তারা একদিন বিকেলে গ্রামীণ জীবনের ছোঁয়া নিতে যেতে পারেন 30 ফিট রোডের এই চিনাদিপাড়া গ্রামে। বিকেলটা নদীতে ঘুরে কাটাতে পারেন নৌকা বা ট্রলারে করে। সন্ধে নামার আগেই আবারও ফিরতে পারেন চিরচেনা সেই শহুরে জীবনে।